কাহারপাড়া ব্রিজে আমরা পৌঁছে গেছি। জাল ফেললেন না? নবাব সায়ন চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কাহারপাড়া ব্রিজ। তো মানোয়ার হাই করেন। হাই। এখানে দেখতে পাচ্ছেন রোহন আছে, এটা রোহন, তামিম আছে, সবাই আছে। ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। রাস্তার দুপাশের গম ক্ষেত এবং সরিষা ক্ষেত দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে যাই শেখপাড়া বাজার। সেই কাহারপাড়া ব্রিজে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন সেই কাহারপাড়া ব্রিজ, এটাই সেই ব্রিজ কাহারপাড়া। ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুটোই বন্ধ আছে, তো আমরা চুপচাপ ভিডিওটা করলাম। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য খুব রিক্সে আমি সাইনবোর্ডটা আপনাদেরকে সামনের দিকে দিয়ে দেবো অবশ্যই। তো সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। অনেকক্ষণ গাড়িতে জার্নি করার পর তারপরে আমরা পৌঁছে যাই কাহারপাড়া ব্রিজে, সে ভাইরাল লোহার ব্রিজে, এবং সেখানে দেখি নো ফটোগ্রাফি ভিডিওগ্রাফির সাইনবোর্ড দেওয়া আছে। তারপরও আপনাদের জন্য চেষ্টা করলাম ভিডিও করার। এখানে বিএসএফ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী ওই দিকে যাদের জমি আছে তাদেরকে আধার কার্ড জমা করে 12 ঘন্টার জন্য যেতে দেওয়া হয় এবং 12 ঘন্টার মধ্যে আবার ফিরে আসতে হয়। আমরা এখন যাচ্ছি দরগাতলা। কোথায় যাচ্ছি বাক্কার? দরগাতলা। দরগাতলা যাচ্ছি। দরগাতলা থেকে নাকি বাংলাদেশের রাজশাহীর বিল্ডিং দেখা যায়। তো সেই বিল্ডিংগুলো দেখার জন্য আমরা দরগাতলায় যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা মার একটা ভিড়ের ব্যাপার থাকে। আমরা অনেক রিক্সে ভিডিও বানালাম আপনাদের জন্য। আমাদের 6টার মধ্যে এটা বন্ধ হয়ে যাবে বললো, সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি। মানে এখানকার একজন মানুষ বললো যে দুপুরবেলায় আসতে, আমরা দুপুরবেলায় সময় পাইনি, আজকে জুম্মাবার ছিল সেই কারণে নামাজ টামাজ পড়ার জন্য আসা হয়নি। তো এখানকার একজন মানুষ বললো যে দুপুরবেলায় রোদ্রের সময় নাকি দেখা যায়। চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে প্রায়, হ্যাঁ হালকা হালকা কুয়াশা ফাঁকা মারতো, সেই জন্য সূর্য প্রায় ডুবেই গেছে। ভিডিওর প্রথমে যে দরগাতলার কথা বললাম এটাই সেই দরগাতলা। অবশেষে পৌঁছে গেছি। এই সেই নদীর যেটার সাথে বাংলাদেশের কানেকশন আছে। এই নদীর পাড় থেকেই নাকি বাংলাদেশের রাজশাহী শহর দেখা যায়, এবং নদীর দিকে ক্যামেরা ঘোরাতেই দেখতে পেলাম যে একটা কাকা ডিঙিতে করে মাছ ধরছে, এবং তাকে জিজ্ঞেস করার চেষ্টা করলাম। আপনারা ভিডিওটা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। কোথায় গেছিলেন? জাল ফেললেন না? জাল আবার কখন তুলবেন? কালকে সকালে। ফার্স্ট জাল পাতেন নাকি? হ্যাঁ। এটা বাংলাদেশের সাথে পদ্মার সাথে আছে নাকি কানেকশনের এই নদীর? ওই দিক দিয়ে আছে। এই দিক দিয়ে চলে এলো। এখান থেকে বাংলাদেশ কত কিলোমিটার হবে? রাজশাহী রাজশাহী এখান থেকে দেখা যায় না? তো দেখা যায়। দেখা যায় উপর থেকে রাত্রে। কাকা কি মাছ পেয়েছেন? পাইনি রে বাবা। পাননি? না। এটা কি যাও না? হ্যাঁ। সকালবেলায় যায় পুঁটি মুঠি পাওয়া যায়। আচ্ছা, কাতলা মাছ এটা পাওয়া যায়। বুঝলাম। এখানে স্থানীয় আপনি নাকি বাড়ি এখানে? হ্যাঁ। এই তো বাড়ি। এই তো সেই বন্ধুরা নদী দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের সাথে পদ্মার সাথে জড়িত আছে। এটা 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 এটাই সেই নদী। তো কাকার সাথে আমরা কথা বললাম। নাম কি? এ বাবু তোর নাম কি? তামিম। কি করিস তুই? বল না। পড়াশোনা করিস? কোন ক্লাসে? সবাই মিলে একটু আমার সাথে হাই করে দে। সবাই হাই করে দে। হাই বল। হাই বল। হাই বল। আমরা ফাইনালি কাহারপাড়া ব্রিজ ঘুরে আসলাম। তারপরে সেই দরগাতলায় আসলাম। দরগাতলা পার হয়ে আমরা এখন নদীতে নেমেছি। তো আমাদের উদ্দেশ্য ছিল যে রাজশাহী বিল্ডিংগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ এখন চারিদিকে কুয়াশা দেখতে পাচ্ছেন, কুয়াশায় দেখা যাচ্ছে না। তো আমরা একটা কাকার সাথে, স্থানীয় কাকার সাথে কথা বললাম এবং এখানকার ব্যাপারে অনেক কিছু জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। এটা আমার বন্ধু মানোয়ার। মানোয়ার হাই। হ্যাঁ, মানোয়ার কি বলছে? মানোয়ার কেমন লাগলো আজকে তোমার ঘুরে? অনেক সুন্দর লাগলো। হ্যাঁ, অনেকদিন পর আসলাম। আসবো করে কখনো আসা হয় না, কিন্তু আজকে আসলাম। এই ইন্ডিয়াতে আমার দাদার বাড়ি এবং আমার দাদির বাবার বাড়ি হচ্ছে বাংলাদেশ। অনেক দিনের ইচ্ছাতে যাব, কোনো একদিন হয়তো ইনশাল্লাহ যাব, আমার চেষ্টা আছে। আমার দাদার বংশধররাও বাংলাদেশে আছে, আমার দাদির বংশধররাও বাংলাদেশে আছে। আসলে বাংলাদেশ এমন একটা দেশ যেটার সাথে আমার অনেক অনুভূতি, মায়া জড়িয়ে আছে। তার কারণ এটা আমার দাদা পরদাদাদের দেশ। এই যে নদী, এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার গেলেই নাকি বাংলাদেশ। আর কাহারপাড়া ব্রিজ থেকে ঘুরে চলে আসলাম। এখন আমরা এতে খাওয়া দাওয়া করতে যাবো, হোটেলে যাব। হোটেলে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো আমরা ভুড়ি রুটি খাবো, ভুড়ি, কিন্তু ভুড়ি পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে।
এখানে একটা হোটেল আছে, দেখছি হোটেল আছে, এই হোটেলে পাওয়া যাবে কি দেখা যাক। তারপর সবাই মিলে ডিসিশন হয় যে ভুড়ি রুটি খাবো না, তরকা রুটি খাবো, এবং অন্য একটা হোটেল যাই। এই হোটেলটা আমাদের পছন্দ হয় না এবং দামও অনেক বেশি বলছিল, সেই কারণে অন্য হোটেলে যাই এবং খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ির দিকে রওনা হব। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।